ভারত কিন্তু আমাদের চিরশত্রু। আমরা আমাদের স্বাধীন অস্তিত্বের কোনো মানে নাই, আমরা স্বাধীন থাকতে পারবো না যদি না আমরা আমাদের এই মুসলিম সত্তাকে জাগ্রত করি, যদি না আমরা আমাদের সকল ধর্মের লোক নিয়ে বাংলাদেশের সত্তাকে জাগ্রত করি, যদি না আমরা মনে রাখি যে আমরা ৭১-এ পাকিস্তান থেকে বিযুক্ত হয়েছি এই জন্য না যে ভারতের সঙ্গে সংযুক্ত হব। আমরা এখানে অখণ্ড রাম রাজত্ব বানাতে দেব না, কারণ রাম আর আমাদের যে আল্লাহ, এই দুইজনের মধ্যে ওই কাল্পনিক যে ফিগার আর আমাদের যে মহাবিশ্বের যে মালিক, দুইটি এক না। ইসলাম হচ্ছে মনোথিজম আর ওটা হচ্ছে পলিথিজম। শত্রুকে আমি ইকুয়ালি জুতা পেটে করতে চাই, সে যেভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করছে, ভারত হচ্ছে সেই শত্রু। আমাদের এটা মনে রাখতে হবে। আমরা যদি আমাদের আধিপত্যবাদকে ভুলে যাই, আমরা যদি তাকে গলায় গলায় নিয়ে নেই, আমরা যদি আমাদের আইডেন্টিটি ভুলে যাই, তাহলে কিন্তু ২৪ ব্যর্থ হয়ে যাবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারত, কিন্তু সে প্রতিবেশী সুলভ আচরণ করছে না। ওই যে নিজের দেশ আর ফরেন শত্রু দেশ, এটা এনিমি টেরিটরি। সুতরাং আমাদের যে সীমান্ত পারের শক্তি, সেটি আমাদের সঙ্গে চিরশত্রুতার জায়গায় আছে। ১৯৪৭ সাল থেকে শুরু করে অগাস্টে ১৪-১৫ অগাস্টের পর থেকে শুরু করে ভারত ওখানে তাদের হায়দ্রাবাদ, গোয়া, দমন, দিউ, মানবাদার সবগুলো দখল করেছে। কাশ্মীরকে একটা অংশ দখল করে রেখেছে ভারত। সিকিমকে ৭৫ সালে দখল করেছে। ভারতের আগ্রাসী নীতিটা এমন জায়গায় হচ্ছে, তারা একটা বৃহত্তর ভারতের ম্যাপ তাদের ওই সংসদ ভবনের গায়ে লাগিয়ে রেখেছে। সেই ম্যাপ অনুযায়ী দেখা যায় ভারত হচ্ছে অখণ্ড রাম রাজত্ব, যেখানে অন্য আমাদের মতো দেশের কোনো অস্তিত্ব নেই। সুতরাং ভারত কিন্তু বারংবার এই কাজ করেছে, তাদের বিভিন্ন যে ম্যাপের বই বের করেছে বা ম্যাপ বের করেছে, সেক্ষেত্রে বাংলাদেশকে ভারতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই যে জায়গাটা, এবং একটা আমাদের দালালরাও কিছু আছে, তারা বলে ইন্ডিয়ান। আপনি কে? হু আর ইউ? ইন্ডিয়ান। এই বিদেশি এয়ারপোর্টে গেলেই শুনবেন। আমরা তো ইন্ডিয়ান না। আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গৌরবান্বিত যে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে অভ্যন্তরীণ পরিবেশ থেকে বেরিয়ে এসে স্বাধীন হয়েছি। তার মানে এই না যে পাকিস্তানের সঙ্গে চিরশত্রুতা করতে হবে, আবার তার মানে এইটাও না যে ভারতের গোলামি করতে হবে। তাইলে বাংলাদেশের কলকাতার যে দাদা বাবুরা, তারা কিন্তু দিল্লি থেকে ভেঙে বেরিয়ে আসতে রাজি না। হেমন্ত বাবুরা ওখানেই তাদের নৈকট্য খুঁজে পান। শুভেন্দুরা ওখানেই থাকেন। শুভেন্দু যে ময়ূরপুচ্ছ ধারণ করতেন, শুভেন্দু তো দ্বারকাক, তার বাড়িতে বরিশালে, তার বউ বাড়ি বরিশাল। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে আমরা বাংলাদেশী হিসেবে যদি আমাদের আত্মপরিচয় নিয়ে থাকতে পারি, আমরা যদি আমাদের মুসলিম এন্টিটি সহ সমগ্র অন্য ধর্মাবলম্বীকে সম অধিকারের অবস্থায় রাখতে পারি, ওই যে বাংলাদেশের সত্তা, ওইটা যদি হতে পারে, এবং সেইটি হচ্ছে আমাদের গ্যারান্টি তৈরি করবে ভারতের এটার ইসলামের বিরুদ্ধে। ভারত অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে রাখতে চাইবে, পানি না দিয়ে আমাদেরকে বঞ্চিত করে আমাদের কৃষি অর্থনীতি সহ নৌ বাণিজ্য সবকিছু বন্ধ রাখবে। ভারত বিদেশের কাছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং চালাবে। ভারত আমাদেরকে সীমান্তে খোঁচাবে, এবং ভারত চাইবে আমাদের একটা সাবসার্ভিয়েন্ট গভর্নমেন্ট। ১৫ বছর যে দাসীকে তারা পেয়েছিল, এবং এই দাসীর বাবাকে যে এর আগে পেয়েছিল, এই দাসীকে পেয়েছিল আরেকবার ৯৬ থেকে ২০০১, আর তার আগে তারপর তো ২০০৮-৯ থেকে ২০১৬ পর্যন্ত, 2024 পর্যন্ত। ওইদিকে তার বাবাকে পেয়েছিল ৩.৫ বছর। সুতরাং প্রথম ভারতীয় দাসত্ব স্বীকার করে নিয়েছিলেন শেখ মুজিব। তারই খুবই জরুরি ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে ওই চিকেন নেকের পাশে আমাদের যে বানানো হবে লালমনিরহাট আর দিয়ে নীলফামারী দিয়ে ঢুকছে যে তিস্তা, যেটার পানি আটকানো হয়েছে, সেটা বর্ষাকালের পানি আমরা সংগ্রহ করার জন্য তিস্তা মহাপরিকল্পনা আর পদ্মা ব্যারেজের পানি, তাহলে আমাদের পুরো রিভার সিস্টেমটা বাঁচলে আমরা কিন্তু বাঁচবো। যে পানি ভারত রাখতে পারে না, ফেলে দেয় এবং বাধ্য করে আমাদেরকে বন্যায় ডুবে মরতে ২ বার, সেই পানির ব্যাপারে ভারতের অনুমতি নেওয়ার মতো নির্লজ্জের আচরণ আমাদের এই সরকার করবেন না আশা করি। এবং দালাল যারা, এই ভাই ঠিকই বলেছেন, তাদেরকে ভারতে ঠেলে পাঠিয়ে দেবে, পুশিন তাদেরকে করতে উল্টো। কেন? কারণ আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছি। যখন দেখেছে তারা যে এরা তো নিজেরাই স্বাধীন হয়ে যাচ্ছে, তখন শেষ মুহূর্তে যুদ্ধ চালিয়ে when we have finished the job, Indian Army walked in। যখন আমরা কাজটা শেষ করে ফেলেছি, তখন আমাদের কৃতিত্ব হাইজ্যাক করার জন্য তারপর থেকেই তারা এই ৯৩,০০০ পাকিস্তানের সোলজারের অস্ত্র শস্ত্র, আর্মার্ড
ভেহিকলস সবগুলো তারা লুটপাট করেছে, বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট তারা লুটপাট করেছে, সকল বাজার নিউ মার্কেট সহ সবগুলো তারা লুটপাট করেছে। এবং এখান থেকে সব নেওয়ার সময় মেজর জলিল এটাকে বাধা দিয়েছিলেন বলে তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয় নাই, তাকে জেলে আটকাতে হয়েছে এবং তিনি কোনো মতে গুম এর অবস্থা থেকে বেঁচেছেন। এইটা মনে রাখতে হবে, ভারত কিন্তু আমাদের চিরশত্রু। আমরা আমাদের স্বাধীন অস্তিত্বের কোনো মানে নাই, আমরা স্বাধীন থাকতে পারবো না যদি না আমরা আমাদের এই মুসলিম সত্তাকে জাগ্রত করি, যদি না আমরা আমাদের সকল ধর্মের লোক নিয়ে বাংলাদেশের সত্তাকে জাগ্রত করি, যদি না আমরা মনে রাখি যে আমরা ৭১-এ পাকিস্তান থেকে বিযুক্ত হয়েছি এই জন্য না যে ভারতের সঙ্গে সংযুক্ত হব। আমরা এখানে অখণ্ড রাম রাজত্ব বানাতে দেব না, কারণ রাম আর আমাদের যে আল্লাহ, এই দুইজনের মধ্যে ওই কাল্পনিক যে ফিগার আর আমাদের যে মহাবিশ্বের যে মালিক, দুইটি এক না। ইসলাম হচ্ছে মনোথিজম আর ওইটা হচ্ছে পলিথিজম, ৩৩ কোটি দেবতার জায়গা, সেটি তাদের বিশ্বাসের জায়গা, ওই নিয়ে আমার প্রসঙ্গ নাই। কিন্তু আমার আইডেন্টিটির জায়গাটুকু যদি আমি পরিষ্কার করতে পারি, এখান থেকে সরকারি উপদেষ্টারা দুই একজন বলছেন, বর্তমান সরকারের একজন, না আইডেন্টিটি পলিটিক্সকে আমি হেট করি, আমি আইডেন্টিটি পলিটিক্সকে সবচেয়ে মূল্যবান ভাবি। আমি কে, হু এম আই, আমি কে, কোথা থেকে আসছি, কার সঙ্গে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমার এই জীবনের মানে কি, আমার মরণ কিভাবে হবে, কে আমাকে এই পৃথিবীতে পাঠালো, এই সব কিছু এই যে কসমোলজিক্যাল কোয়েশ্চেন্স, এই যে অন্টোলজিক্যাল কোয়েশ্চেন, সেইটার উত্তর যদি আমরা খুঁজি তাহলে দেখবো আমাদেরকে আমাদের মুসলিম সত্তাকে স্বীকার করতে হবে। ২, আমাদের ইসলামের জায়গাটা থাকতে হবে। ৩, আমাদের বাংলাদেশ সত্তা, যেখানে সকল ধর্মের লোকেরা একটা সম অবস্থানে থাকতে পারবে, এইটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। ১৯৬৪ সালে একবার লাগানোর চেষ্টা ছিল পাকিস্তান আমলে, আর ১৯৯০ সালে একবার, ৫০ সালে একবার, আর ২বার পাকিস্তান আমলে, আর ১৯৯০ সালে এরশাদ সাহেবের হতাশার মধ্যে। এই ৩বারই কিন্তু মুসলিম বাঙালি মরে গিয়ে হিন্দুকে রক্ষা করেছে, আক্ষরিক করতে মরে গিয়ে। এইটি খেয়াল রাখতে হবে। বাংলাদেশে হিন্দু মুসলমান এই ভেদ কোনো সময় আমরা এটা করি না, পাশাপাশি আমরা থাকি, কিন্তু রাজনৈতিক স্বার্থে এই ভেদাভেদটা করা, ভারত সেটিকে উস্কে দেয়। কারণ এই যে ঢাকার রাজপথে হিন্দুর লাশ পড়ে আছে, এই যে ৫ই আগস্টের পর এই জাতীয় ময়ূখ রঞ্জনে এইসব প্রচার করলো, সেগুলো তো সম্পূর্ণ মিথ্যা ছিল। আমাদের প্রচার প্রপাগান্ডাকে শক্ত করতে হবে, সারা বিশ্বকে ভারতের অবস্থা জানাতে হবে। আমরা যে পানি থেকে তারা বঞ্চিত করে, সেই জন্য আন্তর্জাতিক আমাদের বন্ধুদের কাছে, রাষ্ট্রগুলোর কাছে, মুসলিম রাষ্ট্রগুলোর কাছে এইগুলোর ব্যাপারে আলোচনা করতে হবে, জাতিসংঘ নিতে হবে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে হবে, এবং ভারতকে খুব শক্তভাবে রুখতে হবে। যদি করি তাহলে জয়সওয়ালের ওই কথা চলে যাবে যে ভারত কড়া নজর রাখছে। তুমি কড়া নজর রাখো আর নরম রাখো। হু দি হেল ইউ আর, তুমি কে? তুমি কি দাদা হয়ে আমাদের ঘাড়ে পা রাখতে চাও? তোমার ঠ্যাং আমরা ভেঙে দেবো যদি বাড়াবাড়ি করো। ২০ কোটি মানুষকে নিতে পারবা, কিন্তু যাওয়ার সময় ধুতিটা খুলে রেখে চলে যেতে হবে। এইটি কিন্তু মনে রাখতে হবে, সিম্বলিক অর্থেই এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে, বাংলাদেশ তার স্বতন্ত্র সত্তা বুঝে পেয়েছে। বাংলাদেশ সেই স্বাধীনতা পেয়েও পেল না, ভারত তাকে অভ্যন্তরীণ একটা উপনিবেশের মতো বানিয়ে ফেললো, একটা কলোনি হিসেবে ট্রিট করলো। সেই জন্য ২৪শে জুলাই মনসুন রিভলিউশন বা বর্ষা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ তার সত্তা জানিয়ে দিয়েছে। এই রাষ্ট্র কারা বাপের না, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। সুতরাং সরকারকে জনগণের কথা শুনতে হবে, জনগণের স্বার্থ রক্ষা করতে হবে, বাংলাদেশ স্বাধীন সত্তাকে রক্ষা করতে হবে। তাইলেই কিন্তু বর্তমান সরকারের যে প্রধান, তিনি তার পিতাকে যদি আদৌ সম্মান করে থাকেন, তাইলে মনে রাখতে হবে জিয়াউর রহমান ভারতকে উলফল্যান্ড হিসেবে ট্রিট করতেন, এবং জিয়াউর রহমানকে জীবন থেকে চলে যেতে হয়েছে, তারপরেও কিন্তু তিনি আপোষ করেন নাই। এইটা খালি মনে রাখতে হবে যে তিনি একটা ভুল করেছিলেন, ওই পতিত ফ্যাসিবাদকে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করেছেন। এই ভুলের খেসারত জিয়াউর রহমান দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে জিয়াউর রহমান কিন্তু ওই জায়গায় নমনীয় ছিলেন না যে জায়গায় বাংলাদেশ কামস ফার্স্ট। এইটি যদি তার পুত্র মনে রাখেন, বর্তমান সরকার মনে রাখেন, তাহলে তারা জনগণের সমর্থন পাবেন, এবং জয়সওয়ালের মুখকেও বোতা করে দেওয়া সম্ভব। প্রত্যেকটির জবাব দিতে হবে। আপনি কোথাকার নটরাজ, কোথাকার আমরা কার সঙ্গে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, না, এটা রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্র হচ্ছে, রাষ্ট্রের কনসেপ্টই বেসিক্যালি হচ্ছে আমার শত্রু রাষ্ট্র আছে, আমার সীমানা পাহারা দিতে হবে। তাহলে আমাদের আর্মির কোনো মানে নাই। আর্মি স্পিরিট নষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে। বাটিয়ারি আমাদের মিলিটারি একাডেমি ট্রেনিং, সেটার স্পিরিটকে নষ্ট করা হয়েছে। এই কথা বলে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। না, আমার শত্রুকে আমি ইকুয়ালি জুতা পেটে করতে চাই, সে যেভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করছে, ভারত হচ্ছে সেই শত্রু।
আমাদের এটা মনে রাখতে হবে। আমরা যদি আমাদের আধিপত্যবাদকে ভুলে যাই, আমরা যদি তাকে গলায় গলায় নিয়ে নেই, আমরা যদি আমাদের আইডেন্টিটি ভুলে যাই, তাহলে কিন্তু 24 ব্যর্থ হয়ে যাবে। আমরা কোনোদিন 24কে ব্যর্থ হতে দেব না। সেই বাংলাদেশকে আমরা আর ফিরিয়ে আনতে চাই না যে বাংলাদেশ 24-এর 5ই আগস্টের আগে ছিল। সুতরাং 36-এর বর্ষা বিপ্লব আমাদের জন্য একটা বেকন লাইট হিসেবে যেন কাজ করে, সেই আশায় আমার বক্তব্য শেষ করছি। জি, ধন্যবাদ।